এই মুহূর্তে আছে আমার সাথে আইএসএফের নেতা মফিজুল গাজী। আমরা মফিজুল ভাইয়ের কাছ থেকে কিছু কথাবার্তা জেনে নেব। যে সমস্ত টিএমসির কর্মীরা বা টিএমসির নেতারা তারা পাল্টা জবাব চায়, যে আইএসএফ কথার অর্থটা কি জানাবে? তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থ হলো ভারতীয় ধর্ম নিরপেক্ষ একটি দল। এ দল কোনো ইসলামের নয়, এ দল কোনো সনাতনের নয়, এ দল কোনো খ্রিস্টানের নয়, এ দল কোনো ঈসাইর নয়, এ দল কোনো বৌদ্ধর নয়, এ দল সর্বধর্মের দল। যে কথা বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন যে আমরা জাতি বর্ণ নির্বিশেষে এই দলটা করতে এসেছি সমাজ উন্নয়নের লক্ষ্যে, কর্মস্থানের লক্ষ্যে এবং সমাজকে ন্যায় পাওয়ানোর লক্ষ্যে। আপনি যে বললেন যে এই দল মুসলমানদের জন্য নয়, এই দল বিজেপি হিন্দুদের জন্য নয়, কিন্তু বিজেপির নেতারা তারা তো বলছে যে আইএসএফ মানে মুসলমান, আর টিএমসি বলছে যে আইএসএফ হচ্ছে না এর কাছ থেকে টাকা খাচ্ছে, বিজেপির কাছ থেকে নওশাদ সিদ্দিকীর টাকা খাচ্ছে। তাহলে কি এই কথাটা কি সত্য? একেবারে আপনারা কি টাকা খাচ্ছেন কি? দেখেন, একটা কথা প্রকাশ্যে বলি, সেই সব বন্ধুদের ভাইদের উদ্দেশ্যে বলি যারা এই কথা বলেছেন টাকা আমরা মিডিয়ার সামনে নেব, কোন পার্টি থেকে কত টাকা দেবে বলুক, আমরা মিডিয়ার সামনে নিতে রাজি আছি। 90% টাকা যে টাকা এনে দেবে তাকে দেব, আর 10% টাকা আমরা পার্টি ফান্ডের জন্য খরচা করব। আর একটা কথা এই সাথে সাথে বলে দেই যে এটা মুসলমান তকমা লাগানো হচ্ছে, যারা লাগাচ্ছে আমি তাদেরকে বলতে চাই সেই সব বন্ধুদেরকে 1998, 1999, 2004, 2006 এই বিজেপি তৃণমূল এরা 1 টাকার এপিট আর ওপিট। আমি আর বাস্তব কথায় আপনি দেখতে পাবেন যখন হাজি নুরুল বসিরহাটের যিনি এমপিতে জিতেছিলেন না লোকসভার ভোটে, আমরা দেখলাম তিনি তানার বাড়িতে, রাজ্যের অভিভাবিকা তানার বাড়িতে আসার টাইম পেলেন না, কিন্তু একজন বিজেপি সাংসদ খগেন মুর্মু নাকি নাম তিনি বিজেপি বিধায়ক, তানাকে দেখতে যাওয়ার টাইম পাই। আজ এই হিন্দু মুসলিমের মাইনরিটি পলিটিক্স করার তারা চেষ্টা করছে। এর বিরুদ্ধে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। সাথে সাথে জাতি ধর্ম নির্বিশেষে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে আসার জন্য অনুরোধ জানাই। একেবারে তৃণমূল কংগ্রেসের একটা নেতা তিনি মাইকের সামনে এসে, সাংবাদিকের সামনে এসে বলছে যে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী চেয়ারম্যান তিনি নাকি মমতার সাথে দেখা করেছে, মমতার কাছ থেকে নাকি টিকিট চেয়েছে, মমতা নাকি টিকিট দেয়নি বলে সেই জন্য তিনি নাকি এই আইএসএফ নতুন দলটা বের করেছে। এটা কি একেবারে কি সত্য কথা? দেখেন, একটা কথা আজকে মিডিয়ার সামনে বলে যায় যে নওশাদ সিদ্দিকী এমন একটা পরিবার থেকে উঠে এসছে, তার না অর্থের অভাব ছিল না খাওয়ার অভাব ছিল, শুধু মানুষের জন্য, গরিব অসহায়দের বাঁচানোর জন্য, মন্দিরগুলো আবাদ রাখার জন্য, মসজিদগুলোকে আবাদ রাখার জন্য, মানুষের কল্যাণের জন্য, সমাজের উন্নতির জন্য নওশাদ সিদ্দিকী রাজনীতির মাঠে নেমেছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি নওশাদ সিদ্দিকী মনে করতো তাহলে আজ ওনার দরবারে গিয়ে মানুষ পয়সা দিয়ে আসতো, কিন্তু নওশাদ সিদ্দিকী বলেছে আমি মানুষের জন্য কাজ করতে এসেছি, গরিবের জন্য কাজ করতে এসেছি, অসহায়ের জন্য কাজ করতে এসেছি। আরও একটা তথ্য দিয়ে যায়, যিনি সম্মানীয় ভাতা যেটা পায়, মাননীয় বিধায়ক নওশাদ সিদ্দিকী যে সম্মানীয় ভাতাটা পায়, সেই টাকাটাও কিন্তু ভাঙড়বাসীর জন্য, আমাদের জন্য, মানুষের জন্য তিনি খরচা করে দেন। এই মুহূর্তে যে নওশাদ সিদ্দিকী কি কোনোদিন কি রাজনীতি, এই যে আইএসএফ কর্মী, আইএসএফ দলটা কি কোনোদিন কি বিক্রি করে দেবে? দেখেন, আপনারা 2021 জানুয়ারি এটা প্রতিষ্ঠাতা দিবস দেখেছিলেন, সেখানে নওশাদ সিদ্দিকীকে বিনা অন্যায়ে 41 দিন জেল খাটিয়েছিলেন এবং তাকে মন্ত্রিত্ব অফার করেছিলেন, কিন্তু আমরা দেখতে পেলাম তাতেও তাকে দমানো যায়নি। এমনকি একের পর এক মিথ্যে কেস নওশাদ সিদ্দিকী নামে দিয়ে চলেছে, তবু কিন্তু নওশাদ সিদ্দিকীকে দমানো যায়নি। তবে একটা কথা বলি, নওশাদ সিদ্দিকীকে কিনতে কলিজা লাগে, কলিজা। তাই এটা নওশাদ সিদ্দিকীকে কেনার ক্ষমতা আমি মনে করি যে রাজ্যের অভিভাবিকার নেই, এটা আমি বলে দিতে পারি এখান থেকে।